ভেটাগুড়ির ছবি আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম, কিন্তু সকাল থেকে দিনহাটা বা শীতলকুচির বিভিন্ন জায়গায় তো পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এবার আমরা শীতলকুচির ছোট শালবাড়ির ছবি আপনাদেরকে দেখাবো, যেখানে বিজেপির বিরুদ্ধে তৃণমূলকে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে এবং তৃণমূল কর্মীকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। ছোট শালবাড়িতে ঘটনাটি ঘটেছে, প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভও দেখান তৃণমূল, যদিও বিজেপির পক্ষ থেকে স্বাভাবিকভাবেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এখন পাবলিক সবাই ভয় পিছিয়ে যাচ্ছে, সবাই সকাল সকাল ভোট শুরু হয়েছে শান্তিপূর্ণভাবে। এরা আসি ভোটার লাইনে রেগিং করতেছে, ভোটারদের বলতেছে বিজেপিতে ভোট দিতে হবে। পরে আমরা কেন্দ্র বাহিনীকে অভিযোগ করলাম, কেন্দ্র বাহিনী কথা শুনতেছে না। এরা হচ্ছে ওই চৌপতি, একটা রাজের বাড়ির চৌপতি আছে, ওখানে আসি জড়ো হয়েছিল, মানে আগুনীয় অস্ত্র বোম টোম নিয়ে জড়ো হয়েছে। পরে হচ্ছে কিছু সাধারণ লোকের সাথে কথা কাটাকাটি হয়েছে 10টা দিতে। পরে খবর পেয়ে আমরা যাওয়ার সাথে সাথে ওরা পালিয়ে গেল। কিন্তু কেন্দ্র বাহিনী থাকাতে অনেক জায়গায় পারছে না, কিছু কিছু বিক্ষিপ্ত জায়গায় ওরা গণ্ডগোল চেষ্টা করাচ্ছে, কিন্তু জনগণ প্রতিরোধ গড়ে তুলছে। তো মানুষের ভোট দিতে পারে, তার জন্য আমরা প্রশাসনের সাথে লাগাতার চেষ্টা করছি। যেসব জায়গায় বাধার সৃষ্টি করছে আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করছি এবং সেই সব জায়গায় যাতে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে এই ব্যাপারে আমরা সব আমাদের কর্মীরা সদা সতর্ক আছে। শীতলকুচিতে যখন তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে, তখন কোচবিহারের সিতাইয়ে কি অভিযোগ উঠছে? সিতাইয়ে অভিযোগ উঠছে বিজেপি এজেন্ট, তাকে বুথে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং সেখানেও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠলো, তৃণমূলের বিরুদ্ধে বুথ জামের অভিযোগ। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলের। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত। তুই ইদান ঢুকার দিবে লাইসা এ ঢুকছি রে ঢুকছি পাঁচকা হুল্লুগা লাই হুল্লুগা মুখ সামলা কথা বাবু, খুব বাড়ি গেছিস যা ভোট বাইরে নিয়ে আসছিস না ভোট দিবেন যাও আয় না ঢুকার দিবেন না যা ঢুকছি এজেন্টও বসামো এজেন্টও বসামো এজেন্টও বসামো এজেন্টও বসামো আটকে দেখাও একটা ভিডিও করবেন যায় আয় আর তো ট্যাবলেট কর ঢেল কর দূর আসবে না ঢেলো এটা আসং তুই এজেন্ট ঢুকার দিবে লাইসা এ ঢুকছি রে ঢুকছি পাঁচকা হুল্লুগা লাই হুল্লুগা মুখ সামলা কথা বাবু, খুব বাড়ি গেছিস যা ভোট বাইরে নিয়ে আসছিস না ভোট দিবেন যাও আয় না। অর্থাৎ সিতাইয়ে একটা জায়গায় যখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বুথ জামের অভিযোগ উঠলো, তখন আরো একটি জায়গায় আমরা কি দেখলাম, 168 নম্বর বুথে সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বসুনিয়াকে ঢুকতে বাধা দিল বিজেপি কর্মীরা। मैं अभी तक वोट नहीं दिया, देखो पर्ची लेकर क्या आप अंदर कैसे किया आप क्यों किया अंदर खुलेआम क्यों वोट है? पर्ची लेकर वोट दो। तो आपका वोटर है क्या? आपके पास आई कार्ड है? हाँ आई कार्ड है, आपका पास है आई कार्ड है आपका? आप यहाँ का वोटर हो क्या? वोट का स्लिप लेकर आओ। आप वोट देने के लिए गए क्या? आप वोट देने के लिए गए क्या? चले आप वोट देने के लिए गए क्या? শান্তিপূর্ণ ভোট হবে। জগদীশ বসুনিয়া টিএমসির প্রার্থী, আমাদের এখানে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। ইনি ওনার ফোর্স তৃণমূলের হারমাত বাহিনী নিয়ে এসে আমাদের প্রিসাইডিং অফিসার, আমাদের সেন্ট্রাল বাহিনী আছে, ওনাকে ওভারটেক করে উনি ভিতরে গিয়ে দেখতেছে কি কোথায় ভোট দিচ্ছে। উনি গেছেন, উনি তো কাউকে ডিস্টার্ব করেনি, উনি যেতে পারে, ভোট কেমন কি হয়েছে কিনা এসে দেখতে পারে। না সেখানে উনি যেটা অভিযোগ করছেন যে ভিতরে গিয়ে উনি প্রভোগ করছেন, না না কখনো না, কারণ এখানে সেন্ট্রাল ফোর্স আছে, এখানে সেক্টর আছে, আমি কোনো অভিযোগ ছিল এখানে অবজারভারও আছে, ঠিক আছে, কোনো প্রকার এই ধরনের কোনো ইনসিডেন্ট ঘটেনি। আমি একজন ক্যান্ডিডেট, আমি অলওয়েজ ভিতরে ঢুকতে পারি, কিন্তু একজন ভোটার সে ভোট দিয়ে যাবে, সে বের হয়ে আসবে, তারপরে সেকেন্ড টাইম তার ঢোকার কোনো অধিকার নেই। সে গিয়ে দাদাগিরি মারছে ভোটের সামনে, ও বিজেপি করে, নিজে বললো বিজেপির মন্ডল কি সম্পাদক সভাপতি। এইভাবে ওরা ভোট লুট করার জন্য পরিকল্পনা করছে, লাইনে বসে দাদাগিরি মারছে। আমরা প্রতিবাদ করে ধিক্কার জানাই। কোচবিহারে বিভিন্ন জায়গায় ভোটের সময় যেমন অশান্তির খবর আসছে, তখন জলপাইগুড়িতে মোটের উপর শান্তিপূর্ণই ভোট হলো, কিন্তু সেখানে তো একটা অন্য ভয় রয়েছে, বন্য প্রাণীর ভয় রয়েছে। খুট্টিবাড়ি এলাকা যদি দেখি, সেখানে জঙ্গলে ঘেরা এলাকা,
জঙ্গলে ঘেরা বুথ, সেখানে হাতির ভয় রয়েছে। আর যে কারণে সকাল সকাল মানুষ সেখানে ভিড় করেছিলেন, ভোটে লাইন দিলেন, ভোটও দিয়ে দিলেন। এবং এমন ভোট হলো যে বেলা 1টার মধ্যে 97% ভোট পড়ে গিয়েছিল এলাকায়। কারণ যে রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে, যে রাস্তা দিয়ে বুথে আসতে হয়, সেই রাস্তায় বন্য প্রাণী এবং হাতিদের যাতায়াত। সেই কারণেই সকাল সকাল সেখানে ভোট শেষ হলো। আমাদের মোটামুটি শুরুতেই আমি দেখলাম এখানকার লোকজন খুব উৎসাহী। তা আমাদের সকাল 7টার থেকে ভোট ম্যাক্সিমাম 9টা-10টার মধ্যে আমাদের অনেক ভোট হয়ে গেছে, প্রায় 50% ভোট হয়ে গেছে। আমাদের 1টার মধ্যে আমাদের 77% পোল হয়ে গেছে, 305টা হয়ে গেছে আউট অফ 379। এটা সম্ভবত ফরেস্টের মাঝখানে বুথ, এবং বিকাল হলে হয়তো একটা ওয়াইল্ড অ্যানিমালসের একটা ভয় থেকেই যায়। এই কারণে দারুণ উৎসাহব্যঞ্জক, দারুণ, এবং এখানে এত মানে নির্ঝামেলার ভোট। যেখানে হাতির ভয় সেখানেও ভোট হয়। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের 15/46 এই বুথে সকাল থেকেই বনবস্তিবাসীরা আসতে শুরু করেছিলেন ভোট দিতে। প্রায় 97% ভোটই পড়ে গিয়েছে, এমনটাই দাবি অবজারভারের। খুশ মেজাজে মানুষেরা এসে এখানে ভোট দিয়েছেন, নির্বিঘ্নেই ভোট হয়েছে। তার একটি মাত্র কারণ আতঙ্ক। কারণ বিকেল হলেই রাস্তার মধ্যে বেরিয়ে পড়ে জীবজন্তু, দাঁতাল হাতি, আর সেই সকল ভয়ের কারণেই আগেভাগেই এখানকার ভোটাররা ভোট দিতে চলে এসেছিলেন ভোট কেন্দ্রে, এবং নির্বিঘ্নে তারা ভোট দিয়ে হাসি মুখে বাড়ি পৌঁছে গিয়েছেন। এতে যেমনটা খুশি এখানে ভোটকর্মীরা, তেমনই এখানে নিরাপত্তার ব্যবস্থায় যারা রয়েছেন কেন্দ্রীয় বাহিনী, তারাও খুশি। জলপাইগুড়ির খট্টিমারি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। এদিকে আলিপুরদুয়ারের গাঙ্গুটিয়ার ভুটিয়া বস্তিতে শেষবার ভোট হলো। কেন বলছি বিষয়টা। নির্বাচন কমিশনের বাসে আজ পুরনো ঠিকানায় এসে ভোট দিলেন বনবস্তির 242টি পরিবার। আর বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের ভেতর এই দুই গ্রামের মানুষ বিপজ্জনকভাবে ছিলেন। দুটি গ্রামই অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভাটপাড়া চা বাগানে তাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু কমিশনের তো নিয়ম রয়েছে, সেই কমিশনের নিয়ম অনুযায়ী নতুন ঠিকানায় 6 মাস পূর্ণ হলে তবেই ভোট দেওয়া যায়। তাই পুরনো জায়গায় ভোট দেওয়ার ব্যবস্থা করেছিল কমিশন। তাই শেষবার ভোট হলো এই দুই গ্রামে। इस बार लास्ट है ना? जी जी। अभी आप लोग कहाँ पे शिफ्टिंग हुए हैं? हम लोग अभी उधर विजयपुर बस्ती में कितने सालों से यहाँ रह रहे हैं आप लोग? रहते थे? रहते थे। मैं तो इधर 25 साल हुआ। यहीं जन्म हुआ है? इधर ही जन्म हुआ। ये बहुत प्रॉब्लम था यहाँ पर। যে ছিল ওটা মানে শিফট করে দিয়েছে অন্য জায়গা, অন্য জায়গা আছে। ওখান থেকে ওরা আসবে, ম্যানেজ করে আসবে এদিকে, আর এদিকে ভোটিং হবে। আচ্ছা, কাছাকাছি 305টা মানে কি ভোটার্স আছে এদিকে। 305 পুরুষ আর মহিলা কত? 150 মেল আছে আর 158 ফিমেল আছে। এবার জলপাইগুড়ি অন্যদিকে ছবি দেখায় টুন্ডা হিন্দি প্রাইমারি স্কুল, যারা একদিকে ডায়না চা বাগান রয়েছে, অন্যদিকে গভীর জঙ্গল রয়েছে। তাই স্বাভাবিকভাবে এখানেও হাতির ভয় রয়েছে। আর এমনই ভয় যে কোনো রাজনৈতিক দলে কিন্তু সেভাবে সেখানে প্রচারেও যায়নি। আর ভোটারদের লাইন আজ সকালে সেখানে দেখা গেল। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পাশাপাশি বন দপ্তরের কর্মীরাও সেখানে ছিলেন। प्रचार करने के लिए थे कोई? नहीं तो नहीं, इस बार नहीं आया है। अभी बागान भी बंद है। पार्टी का तो पता नहीं हम लोग को। এই গ্রামে হাতি কখন আসে? रात्रि बेरा भी आसे, शाम में भी आसे। ভোট গ্রহণ কেন্দ্রের কাছাকাছি হাতি চলে এসেছে? हाँ ভয় লাগে হাতি? तो भय ना लगे। এখানে কোনো পলিটিক্যাল পার্টি প্রচারে এসেছে ভোটের? वोटर में नहीं आसे, আসেনি। नहीं। আমরা কাল থেকেই তো নজরদারি চালাচ্ছি, আজকেও সকাল থেকে নজরদারি চলছে, এবং আজকে যতক্ষণ পর্যন্ত না ইভিএম মেশিন নিয়ে যতক্ষণ পর্যন্ত ভোট কর্মীরা ফিরে যাবেন ততক্ষণ পর্যন্ত আমাদের স্টাফ এই ফরেস্ট যে রোড আছে পেট্রোলিং করতে থাকবে এবং বুথগুলোতে নজরদারি করতে থাকবে। এটা একপাশে গরুমারা এবং একদিকে আমাদের খয়ের কাটা, যার ফলে এটা খুবই মানে শর্ট ডিস্টেন্স, 2 থেকে 3 কিলোমিটার। এটা একটা করিডর, যার ফলে এটা প্রায় রোজই একটা হাতির যাওয়া আসার ঘটনা আছে এখানে। কালকে থেকে এখন পর্যন্ত আমাদের কোনো সেরকম অনভিপ্রেত ঘটনা ঘটেনি। আশা করছি আমরা এটা সাকসেসভাবে এটা করতে পারবো, যাতে এটা কোনো রকম না ঘটনা ছাড়ে।
এখানে নির্বাচন হচ্ছে, ভোট গ্রহণ কেন্দ্র, এর একদিকে হচ্ছে ডায়না টি এস্টেট, চা বাগান, অন্যদিকে হচ্ছে গভীর জঙ্গল, এবং যে জায়গাটাতে এই ভোট গ্রহণ কেন্দ্র সেটা হচ্ছে এলিফ্যান্ট করিডোর। তার কারণ একদিকে হচ্ছে খয়েরবাড়ি, অন্যদিকে হচ্ছে গরুমারা, এই দুটো ফরেস্ট রয়েছে। ফলে প্রতিদিন বিভিন্ন সময় এখানে হাতি আসে, অন্য বন্য প্রাণীদেরকেও এখানে লক্ষ্য করতে পারা যায়। এবারে অবশ্য প্রিজাইডিং অফিসার বা যারা ভোট গ্রহণের কেন্দ্রে যারা কর্মরত রয়েছেন তাদেরকে এই হাতির আক্রমণ থেকে বাঁচানোর জন্য বা হাতি সরানোর জন্য বন দপ্তরের কর্মীদের যোগাযোগ করার পাশাপাশি পটকা পর্যন্ত দেওয়া হয়েছে, আলো পর্যন্ত অতিরিক্ত দেওয়া হয়েছে। ভোট গ্রহণের দিন অবশ্য কিছুটা হলেও আতঙ্ক রয়েছে, এবং যারা ভোটার এখানকার তারা বলছেন যে কোনো রাজনৈতিক দল এবারে এসে নির্বাচনের ক্ষেত্রে প্রচারও চালায়নি। চা বাগান বন্ধ, যা অন্যান্য কাজ করে তাদেরকে চলতে হয়। তবে ভোটের দিন রাজনৈতিক দলেরা এর আগে প্রচার না চালালেও যারা ভোটার এখানকার তারা হচ্ছে স্ব-উৎসাহে ভিড় জমিয়েছেন। বিশেষ করে মহিলাদের উপস্থিতিও লক্ষ্য করতে পারা যাচ্ছে। তবে হাতি নিয়ে যে ভয়ের ছবি সেটা যাতে বাকিদের মধ্যে না পড়ে সে কারণে বন দপ্তরের কর্মীরাও মোতায়েন, বারবার ধরে সে খোঁজ নিচ্ছেন। রেঞ্জ অফিসার যিনি রয়েছেন তিনি বারবার আসছেন, এবং যতক্ষণ না ভোট শেষ হচ্ছে, যতক্ষণ না ইভিএম স্ট্রং রুম পর্যন্ত পৌঁছচ্ছে, ততক্ষণ পর্যন্ত এলিফ্যান্ট করিডোরে বিশেষ রকমের নজরদারিও থাকবে। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, জলপাইগুড়ি। এবার জলপাইগুড়ি বার্নিশ এলাকার ছবি দেখাবো, মনে আছে তো? ভোটের ঠিক আগে আগে সেখানে কয়েক মিনিটের ঝড়ে রীতিমতো তছনছ হয়েছিল এলাকা। সেই বার্নিশ এলাকার মানুষকেও কিন্তু আজ ভোটের লাইনে দেখা গেল, এবং আস্তে আস্তে কিছুটা স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। যদিও মাথার উপর ছাদের দাবি নিয়ে তারা আজ ভোটের ময়দানে ছিলেন। ভোট দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। যেই দল জিতুক না কেন আপনাদের দাবি কি থাকবে? আমাদের দাবি কি থাকবে, আমি বাড়ি তো নেই, ভাসুরের বাড়িতে আছি। বাড়ি তো একদম একটা ছাপড়া তুলে দিয়েছে, ওই ছাপড়াতে এরকম পেশেন্ট নিয়ে আমি থাকতে পারবো না, গরমের মধ্যে থাকাই যাচ্ছে না, ওই জন্য আমি ভাসুরের বাড়িতে আছি। সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গেছিলেন যে 60,000 টাকা করে ঢুকে, প্রথমে 20,000 দিয়েছিল, তারপরে 40,000 ঢুকে গেছে, 60,000 টাকা পেয়েছে, আর বাকি 60,000 টাকা বলছিল যে ভোটের পরে দিবে। মানে এখন যে আতঙ্ক আছে, মানে যে একটু আকাশ লাগলেই মানে ভয় লাগে, মাথায় ছাদ নাই, কিছু নেই। আর যা হিসেবে এই যে ছাপড়াগুলো দিয়েছে এগুলো তার কি ভরসা থাকবে, আর এত তাড়াতাড়ি তো আর ঘর বানানো সম্ভব নয়। আমাদের দাবি আর কি থাকবে, যেহেতু বাড়িঘর একটা দুর্ঘটনায় ঘটনা হয়েই গেছে, এবার মাথা লুকানোর জন্য তো একটা জায়গা লাগবে, তো সেই পরিস্থিতিটা করে দিতে পারলে ভালো হয়। খুব আগের মতো তো ফিরে পাবো না, যদি কিছুটা পাই, এটাই আমার সরকারের কাছে আবেদন। রাজনৈতিক উত্তাপকে বাদ দিয়ে জলপাইগুড়িতে লোকসভা নির্বাচনের প্রচারে উঠেই আসে প্রাকৃতিক দুর্যোগের কথা। এক রাতের ঝড়ে যে ক্ষতি জলপাইগুড়ির ময়নাগুড়ি বিধানসভার অন্তর্গত বেশ কতকগুলি গ্রামে হয়েছিল, সেই ক্ষতি মিটিয়ে এখনো পর্যন্ত স্বাভাবিক ছন্দে গ্রামের বাসিন্দারা ফিরতে পারেননি। তবে তারা ভোটের লাইনে দাঁড়িয়েছেন, ভোটও দিয়েছেন। তাদের একটাই দাবি, যে জিতে আসুক না কেন মাথার ওপর ছাদ যেন তারা যথাযথভাবে পান। আর এই কথাতেই ভোটের লাইনে বার্নিশ, রাজারহাট। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, জলপাইগুড়ি। কামিং আপ নিবেদন করছে গ্রেট ইস্টার্ন ট্রেডিং নিয়ে এসেছে বিট দ্য হিটের দুর্দান্ত অফার। এসি কিনলেই একটাই ইএমআই ছাড়। ভোটের কোচবিহারে বিক্ষিপ্ত অশান্তি, মাথা ভাঙায় শাসক বিরোধী লাঠালাঠি, শীতলকুচিতে মারামারি, সিতাইয়ে ঘাসফুলে ক্যাম্প অফিস দখলের অভিযোগ। তৃণমূলের প্রার্থীর সামনে উত্তেজনা, দিনহাটায় পদ্ম নেতার বাড়িতে উদ্ধার বোমা, চান্দামারিতে আক্রান্ত বিজেপি বুথ সভাপতি, মানতে নারাজ শাসক দল। কামিং আপ নিবেদন করলো গ্রেট ইস্টার্ন ট্রেডিং নিয়ে এসেছে বিট দ্য হিটের দুর্দান্ত অফার। এসি কিনলেই একটাই ইএমআই ছাড়। কৃষ্ণনগরে ভোট দেরি রয়েছে, কিন্তু কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র আজ শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিলেন। কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় থেকে শুরু হয়েছিল সেই র্যালি। হুটখোলা গাড়িতে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা শোভাযাত্রা করে নদিয়ার জেলা শাসকের দপ্তরে পৌঁছলেন মহুয়া মৈত্র। মনোনয়ন জমা দিলেন, আর মনোনয়ন জমা দেওয়ার পথে জনসংযোগ, প্রচার সবই সারলেন।